এই ছেলেটা তার বাবাকে বাঁচানোর জন্য এমন এক টেকনোলজির দুনিয়ায় ঢুকে পড়ে যেখানে তাকে লড়াই করতে হয় সমস্ত গেমিং ক্যারেক্টারদের সঙ্গে। তাদের কাছে আছে এমন সব অস্ত্র আর পাওয়ার যা দিয়ে তারা পুরো পৃথিবীটাকেই ধ্বংস করে ফেলতে পারে। তবে সব থেকে ভয়ঙ্কর ব্যাপার হলো এইসব গেমিং ক্যারেক্টার নাকি তার বাবার তৈরি করা এক একটা ক্লোন। এখন দেখার বিষয় হলো এই ছেলেটাকে আদেও তার বাবার বানানো শত্রুদের কাছ থেকে তার বাবা সহ এই পুরো পৃথিবীটাকে রক্ষা করতে পারবে। গল্পের শুরুতে আমরা স্যাম নামের একটা ছেলেকে দেখতে পাই। সে তার বাবা কেভিনের সঙ্গে কথা বলছিল। স্যামের বাবা তাকে এমন একটা দুনিয়া সম্পর্কে বলেছিল যেখানে সবকিছুই টেকনোলজি দিয়ে তৈরি, আর এই দুনিয়াটা সে নিজেই তৈরি করেছে। আসলে স্যামের বাবা কেভিন ছিল NM অর্গানাইজেশনের সিও। সে বিভিন্ন ধরনের সফটওয়্যার তৈরি করত। কেভিন তার ছেলেকে বলে সেখানে নাকি সূর্যের আলোর থেকেও বেশি গতিশীল বাইক রয়েছে, চারপাশের সবকিছু লেজার লাইট দিয়ে তৈরি। সেখানে এমন এক ধরনের ক্লোন রয়েছে যা হুবহু মানুষের মতো দেখতে। সেই টেকনোলজির দুনিয়াটা বাস্তব দুনিয়া থেকে সম্পূর্ণ আলাদা। যেহেতু কেভিন সব সময়ের জন্য ওই টেকনোলজির দুনিয়ায় থাকতে পারবে না, তাই সে তার মতো দেখতে একটা ক্লোন তৈরি করেছে, আর এই ক্লোনের নাম সে রেখেছে ক্লু। এছাড়া সে বেশ কয়েকদিন আগে সেখানে ট্রোন নামের বিশেষ একটা গেম বানিয়েছিল। কেভিন, ট্রোন আর ক্লু মিলে সেখানে একটা আধুনিক সমাজ ব্যবস্থা গড়ে তুলেছে। সে তার ছেলে স্যামকে ওই দুনিয়াটি দেখাতে নিয়ে যেতে চায়। এর পরের দিন সকালবেলায় নিউজে দেখানো হচ্ছিল কেভিনকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। স্যাম যেহেতু তার বাবার একমাত্র উত্তরাধিকার, তাহলে এখন সেই হলো ওই কোম্পানির সিও, কিন্তু তার বয়স অনেক কম হওয়ার কারণে এটা এখন কোনোভাবেই সম্ভব নয়। স্যাম তো তার বাবাকে নিয়ে প্রচন্ড চিন্তিত হয়ে পড়ে। আর অন্যদিকে বিভিন্ন নিউজে স্যামের উপর অনেক দোষ চাপানো হচ্ছিল। কিছু মানুষ বলছিল কেভিন নাকি তাদের কোম্পানির সঙ্গে ফ্রড করেছে, আর এই কারণে সে পালিয়ে গিয়েছে। তখন সেখানে আমরা কেভিনের অ্যালেক্স নামে একটা ফ্রেন্ডকে দেখতে পাই। সেও একজন সফটওয়্যার ডিজাইনার। সে সবাইকে বলে যে কেভিন একটা টেকনোলজির দুনিয়া তৈরি করেছে, আর সে হয়তো ওই দুনিয়াতে এমন একটা উদ্দেশ্যে গিয়েছে যেটা মানুষের জন্য কল্যাণ বয়ে আনবে। কারণ কেভিন সবসময় তার আবিষ্কারের মাধ্যমে মানুষের ভালো করতে চাইতো, কিন্তু দুর্ভাগ্যবশত সেখানে অ্যালেক্সের একটা কথা কেউ বিশ্বাস করে না, বরং সবাই তাকে উল্টো পাগল বলেই সম্বোধন করে। অ্যালেক্স সেই কোম্পানির অনেক ভালো একটা পদে ছিল, কিন্তু এই কথা বলার কারণে তাকে আবার খুবই সাধারণ একটা পদে নামিয়ে দেওয়া হয়। এই ঘটনার পরে বেশ কয়েক বছর কেটে যায়। এখানে আমরা স্যামকে দেখতে পাই। সে খুব দ্রুত গতিতেই বাইক চালাচ্ছিল। স্যাম এখনো তার বাবাকে সব জায়গায় খুঁজে বেড়ায়। সে যে কোনো ভাবেই তার বাবার তৈরি ওই দুনিয়াতে পৌঁছাতে চাচ্ছে। এতদিনে স্যাম খুব ভালোভাবেই হ্যাকিংটা রপ্ত করে ফেলেছে, কারণ তার বাবার কোম্পানির ভেতরে প্রবেশ করার জন্য অনেক তথ্যের প্রয়োজন। স্যাম তো সেই কোম্পানির সম্পর্কে তেমন কোনো তথ্যই জানে না, তাই তার হ্যাকিং শেখা ছাড়া আর কোনো উপায় ছিল না। এরপরে তো স্যাম হ্যাক করে কোম্পানির দরজাটি খুলে ফেলে। স্যাম যখন কোম্পানির ভেতরে প্রবেশ করে তখন আবার সিসি ক্যামেরার মাধ্যমে কোম্পানির গার্ড স্যামকে দেখে ফেলে। সে স্যামের পিছু করতে করতে সার্ভার রুমে চলে যায়, কিন্তু এতক্ষণে সে ওই কোম্পানির অনেকগুলো সার্ভারকে হ্যাক করে মানুষের জন্য সেগুলো পুরোপুরি ফ্রি করে দিয়েছে। আর এই সফটওয়্যারগুলো মানুষের কল্যাণের জন্য স্যামের বাবাই তৈরি করেছিল। কিন্তু এই কোম্পানির নতুন সিও যে ছিল, এই সফটওয়্যারগুলোকে মানুষের কাছে টাকা দিয়ে বিক্রি করত। তাই স্যাম ইচ্ছা করে সফটওয়্যারগুলোকে পুরো জনসাধারণের জন্য উন্মুক্ত করে দেয়। কিন্তু এই কথা যখন ওই নতুন সিও জানতে পারে, সে তো প্রচন্ড রেগে যায়। তবে কেভিনের বন্ধু অ্যালেক্স তো মনে মনে প্রচন্ড খুশি হয়। অন্যদিকে সেই গার্ডরা স্যামের পিছু করতে করতে ছাদে চলে এসেছে। গার্ড তখন স্যামকে জিজ্ঞাসা করে যে তুমি এটা কেন করলে? তখন স্যাম উত্তর দেয়, আমার বাবার পরিবর্তে আমি হলাম এখন এই কোম্পানির মালিক, তাই আমার বাবার ইচ্ছা পূরণ করতে সফটওয়্যারগুলোকে মানুষের ফ্রি করে দিয়েছি। এই কথা বলেই তো সে উঁচু বিল্ডিং এর ছাদ থেকে লাফ দেয়। তবে নিচে পড়ার আগেই সে তার পিঠে থাকা প্যারাশুটটি খুলে দেয়, কিন্তু দুর্ভাগ্যবশত তার প্যারাশুটটি একটা জায়গায় গিয়ে আটকে যায়। ফলে স্যাম সেখান থেকে পালানোর আগেই পুলিশ এসে তাকে ধরে ফেলে। কিন্তু কয়েক ঘন্টার মধ্যেই তো অ্যালেক্স তাকে গিয়ে ছাড়িয়ে নিয়ে আসে। অ্যালেক্স এরপর স্যামকে তাদের কোম্পানিতে জয়েন করতে বলে, কারণ স্যাম এখন পুরো প্রাপ্তবয়স্ক হয়ে গিয়েছে। তবে স্যাম আবার এই ব্যাপারে বিন্দুমাত্র ইন্টারেস্ট দেখায় না। সে অ্যালেক্সকে বলে যে আমার বাবার স্বপ্ন ছিল তার তৈরি সফটওয়্যারগুলো যেন মানুষের জন্য ফ্রি হয়ে যায়, আর আমি সেটাই করে দেখিয়েছি। এখন আমার জীবনের আর কোনো উদ্দেশ্য নেই, তাছাড়া আমি খুব সাধারণভাবে জীবনযাপন করতে চাই। তখন অ্যালেক্স তাকে বলে যে তোমার বাবার পক্ষ থেকে আমার কাছে একটা মেসেজ এসেছে। এটা শুনে স্যাম বলে যে আপনি হয়তো সত্যি পাগল হয়ে গিয়েছেন। আপনার কি এখনো মনে হচ্ছে যে 20 বছর পরও আমার বাবা বেঁচে আছে? অ্যালেক্স তখন বলে যে তোমার বাবাই মেশিনটি আমাকে অনেক আগে দিয়েছিল, আর বলে গিয়েছিল এটা যেন আমি সবসময় আমার সাথেই রাখি, কারণ যে কোনো মুহূর্তে সে আমাকে মেসেজ পাঠাতে পারে। আর আজকে সেই মেসেজটি এসেছে, তাই আমার মনে হয় তোমার বাবা এখনো জীবিত আছে। তাই
এখন তোমার তাকে খুঁজে বের করা উচিত। এই কথা বলেই তো অ্যালেক্স সেখান থেকে চলে যায়। স্যাম তো সেখানে বসে অনেক চিন্তা করছিল। এমন সময় তার মনে পড়ে যায় সেই ট্রোন নামের গেমটির কথা, যেটা সম্পর্কে তার বাবা তাকে বলেছিল। তাই স্যাম আর দেরি না করে সঙ্গে সঙ্গে সে ভিডিও গেমের মার্কেটে চলে যায়। সেখানে অনেকগুলো গেম ছিল, আর এগুলোর মধ্যে স্যাম টর অর্থাৎ বাবার তৈরি গেমটিকে খুঁজে বের করে। স্যাম তো গেমটিকে খেলার জন্য দ্রুত তার ভেতরে একটা কয়েন ঢুকিয়ে দেয়, কিন্তু তার কয়েনটি তখন আবার বেরিয়ে নিচে পড়ে যায়। স্যাম যখন কয়েনটিকে তুলতে যাবে তখন সে ফ্লোরে একটা লম্বা দাগ দেখতে পায়। তার কাছে এই ব্যাপারটা একটু অন্যরকম লাগে, তাই সে ওই ভিডিও গেমটিকে সেখান থেকে সরিয়ে ফেলে। ভিডিও গেমটা সরানোর পরেই তো সেখানে একটা গোপন রাস্তা দেখতে পায়। এই রাস্তাটির মাধ্যমে স্যাম একটা ল্যাবে পৌঁছে যায়। এটাই ছিল তার বাবার ল্যাব। ওখানে সে বেশ কিছু মেশিন দেখতে পায়, তাই জায়গাটি সম্পর্কে ভালোভাবে জানার জন্য সেখানে থাকা সিস্টেমগুলোকে হ্যাক করে ফেলে। তখন হঠাৎ করে একটা লেজার লাইট চালু হয়ে যায়, আর স্যাম তো কোনো কিছু বুঝে ওঠার আগেই সেই টেকনোলজির দুনিয়াতে পৌঁছে যায়, যেটা কিনা তার বাবা নিজ হাতে তৈরি করেছিল। স্যাম তো কোনোভাবেই তার নিজের চোখ বিশ্বাস করতে পারছিল না যে এগুলো সে কি দেখছে। এমন সময় সেখানে দুজন গার্ড এসে স্যামকে ধরে ফেলে, আর তারা স্যামকে সেখানে থাকা কিছু ক্লোনের সঙ্গে প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে বাধ্য করে। স্যামকে তো খেলার জন্য পুরোপুরি ভাবে প্রস্তুত করা হয়, আর তার পিঠের উপর একটা ডিস্ক লাগানো হয়। সঙ্গে সঙ্গেই সেখানে তার ব্রেন মেমোরি সেভ হয়ে যায়। স্যাম তো সেখানে থাকা সব ক্লোনের সঙ্গে অনেক ভালোভাবে খেলতে শুরু করে, আর এক এক করে সে তাদের সবাইকে হারিয়ে দেয়। এরপর স্যামের সঙ্গে সেখানকার সবচাইতে শক্তিশালী ক্লোন খেলতে আসে। এই ক্লোনটির নাম হলো জিনজিলার। সে অনেক শক্তিশালী হওয়ার কারণে স্যাম তার সঙ্গে পেরে ওঠে না। স্যাম তখন তার শরীরে বেশ আঘাত পায়, যার কারণে তার শরীর থেকে কয়েক ফোঁটা রক্ত নিচে পড়ে। জিনজিলার তখন বুঝতে পারে যে স্যাম কোনো ক্লোন নয়, সে একটা রক্তে মাংসে গড়া মানুষ। এরপরে জিনজিলার তাদের সবাইকে বলে যে সেখানে নাকি ক্রু নামের একটা ক্লোন ছিল, যেটার কথা স্যামের বাবা স্যামকে অনেক বছর আগেই বলেছিল। তখন ক্লু তাকে বলে যে সত্যি করে বলো তুমি কে আর কোত্থেকে এসেছো। তখন স্যাম বলে যে আমি কোনো ক্লোন না, আমি একজন মানুষ, আমার নাম স্যাম। এটা শুনে ক্লু স্যামকে তার কাছে নিয়ে আসে, আর সে যখন মুখোশটা খোলে তখন তো স্যাম পুরোপুরি অবাক হয়ে যায়, আর এই ক্লোনটাই ছিল তার বাবা। ক্লু তখন স্যামের কাছ থেকে ওই ডিস্কটি নিয়ে নেয় যেখানে তার ব্রেন মেমোরি সেভ করা ছিল, কিন্তু সে ওই ডিস্কটিকে চেক করে সেই ধরনের কিছুই খুঁজে পায় না যেটা সে পেতে চাচ্ছিল। এরপরই স্যাম ক্লুকে বলে যে মনে হয় তোমার ছেলের সঙ্গে সাক্ষাৎ হওয়াতে তুমি তেমন একটা খুশি হতে পারোনি। তখন ক্লু বলে যে আমি তোমার বাবা নই স্যাম, কিন্তু তোমার সঙ্গে দেখা হওয়াতে আমি অনেক খুশি হয়েছি। এই কথা শুনে স্যাম বুঝতে পারে যে এটা হলো তার বাবার ক্লোন, যেটার কথা এই স্যামের বাবা তাকে ছোটবেলায় বলেছিল। এরপরে আবারও স্যামকে খেলার জন্য স্টেডিয়ামে নিয়ে আসা হয়, আর এইবার তার প্রতিদ্বন্দ্বী ছিল ক্লু। এখানে দুইটা টিম ছিল, একটা টিম হলো ক্লুর, আরেকটা টিম স্যামের। তাদের প্রত্যেকের হাতে একটি করে লেজার স্টিক দেয়া হয়, যেটার বাটন প্রেস করার ফলে লেজার লাইটের মাধ্যমে বাইক তৈরি হয়ে যায়। সেই বাইকগুলো চলার সময় অনেক সুন্দর একটা লেজার লাইন তৈরি করে, আর যেই ভুলক্রমে ওই লেজার লাইনের মধ্যে এসে পড়ে সেই সঙ্গে সঙ্গেই মারা যায়। এভাবেই তাদের প্রতিযোগিতা চলতে থাকে, আর একে একে সেখানে সকলেই মারা যায়। সবশেষে শুধুমাত্র ক্লু আর স্যামই বেঁচে থাকে। কিছুক্ষণের মধ্যেই তো স্যামের বাইক সেখানে ভেঙে টুকরো টুকরো হয়ে যায়। এরপর ক্লু সেখানে মারার জন্য আসে, কিন্তু যখনই সে স্যামের গায়ে আঘাত করতে যাবে ঠিক এমন সময় সেখানে একজন মেয়ে চলে আসে। এই মেয়েটির নাম হলো ক্লোরা। সেই স্যামকে এখান থেকে বাঁচিয়ে নিয়ে যায়। ক্লোরা স্যামকে এমন একটা জায়গায় নিয়ে যায় যেখানে তার আসল বাবা কেভিন ছিল, আর কেভিন তো এত বছর পর নিজের ছেলেকে দেখতে পেয়ে অনেক খুশি হয়ে যায়। এরপর সে স্যামকে জিজ্ঞাসা করে যে এখানে কিভাবে এসেছো। তখন স্যাম বলে যে তোমার বন্ধু অ্যালেক্সের মাধ্যমেই আমি তোমার মেসেজ পেয়েছি। এই কথা শুনেই তো কেভিন অনেক খুশি হয়ে যায়, আর স্যামকে বলে যে তোমার সঙ্গে আমার ডিনারে দেখা হবে। এরপর তারা সবাই মিলে যখন ডিনার করছিল তখন স্যাম তার বাবাকে একটি কথায় বারবার জিজ্ঞাসা করছিল সে কেন এখান থেকে ফেরত যায়নি। তখন কেভিন বলে আমরা যখন এই দুনিয়াটাকে তৈরি করছিলাম তখন একটা অলৌকিক ঘটনা ঘটে যায়। আমাদের এই দুনিয়াতে আইসোস নামের একটা প্রোগ্রাম নিজে থেকেই তৈরি হয়ে যায়, আর এটাও ছিল এক ধরনের ক্লোন। আমরা চাইলেই ওই ক্লোনগুলোর সাহায্যে একটা সুন্দর দুনিয়া বানাতে পারতাম, আর এই দুনিয়াটাকে আমরা পৃথিবীকে উপহার দিতে পারতাম, কিন্তু এই কাজে ক্লু আমার সঙ্গে বেইমানি করেছে। সেদিন আমি ক্লুর সঙ্গে গেম খেলছিলাম, কিন্তু ক্লু সেখানে আমাকে গেম খেলার নাম করে মেরে ফেলতে চাইছিল। আমাকে বাঁচানোর জন্য তখন ট্রোন তার নিজের জীবনটা দিয়ে দেয়, আর ট্রোন ছিল কেভিনের তৈরি অনেক শক্তিশালী একটা গেমিং প্রোগ্রাম। এরপর ক্লুর সঙ্গে যখন ট্রোনের লড়াই চলছিল তখন সে ট্রোনের নাম পরিবর্তন করতে বাধ্য করে, কারণ এটা না করলে তো ক্লু তাকে সত্যি সত্যি মেরে ফেলতো। এখানে জিনজেলার নামে যে শক্তিশালী প্রোগ্রামটি রয়েছে ওটাই মূলত ট্রোন। আসলে কেভিন যেন ট্রোনের কোনো সাহায্য নিয়ে পৃথিবীতে পৌঁছাতে না পারে, এই জন্যই ক্লু এই পদ্ধতি অবলম্বন করে। এরপর থেকেই তো ক্লু ট্রোনের উপর সবসময় নজর রাখে, যাতে করে সে কোনো মতে কেভিনকে সত্যি কথাগুলো
কথাগুলো বলতে না পারে। এদিকে কেভিন তার ছেলেকে বলে যে ক্লু সেই সময় সবকিছুই ধ্বংস করে দিয়েছিল, আর তার ওই ধ্বংসলীলার সঙ্গেই তো পৃথিবীতে ফিরে যাওয়ার রাস্তাটিও বন্ধ হয়ে যায়। এখানে তখন এমন একটা সিস্টেম তৈরি হয়ে যায় যে যতদিন পর্যন্ত পৃথিবী থেকে কেউ এখানে প্রবেশ না করবে ততদিন পর্যন্ত এই দরজা খুলবে না। এই কারণে কেভিন তাদের আসল পৃথিবীতে ফিরতে পারেনি। স্যাম তো সবটাই বুঝতে পারে আর তার বাবাকে বলে যে এখন তো দরজা খুলে গিয়েছে, তাহলে চলো এখন আমরা আমাদের পৃথিবীতে ফিরে যাই। কিন্তু কেভিন তাকে বলে যে ওই দরজা মাত্র 8 ঘন্টা খোলা থাকবে আর আমরা পৃথিবীতে ফিরতে পারবো না, কারণ আমরা যদি একবার পৃথিবীতে ফিরে যাই তাহলে এগুলো পৃথিবীতে যাওয়ার রাস্তা চিনে ফেলবে। আসলে সে পৃথিবীতে ফিরে গিয়ে তার শক্তির মাধ্যমে রাজত্ব করতে চায়, আর এই কারণে অনেকগুলো বছর ধরে সে পৃথিবীতে ফিরে যাওয়ার রাস্তা খুঁজে বেড়াচ্ছে। এমনকি অ্যালেক্সের কাছে যে মেসেজ পেয়ে তুমি এখানে এসেছো সেটাও কিন্তু ক্লুরই পাঠানো, যাতে করে বাইরে থেকে কেউ এখানে প্রবেশ করে আর পৃথিবীতে ফিরে যাওয়ার সময় সে ওই রাস্তাটিকে খুব সহজেই চিনে ফেলতে পারে। এখন আমাদের হাতে পৃথিবীর অনেকগুলো মানুষের জীবন রয়েছে, আর তাদের জীবনকে এইভাবে হুমকির মুখে ফেলে দিয়ে আমরা কোনোভাবেই পৃথিবীতে ফিরে যেতে পারি না। এই কথা বলেই তো কেভিন সেখান থেকে চলে যায়। স্যাম তখন অনেক চিন্তিত হয়ে পড়ে ক্লোরাকে বলে যে আমরা যদি এগুলোকে মেরে ফেলি তাহলেই তো সমাধান হয়ে যায়। কিন্তু ক্লোরা তখন স্যামকে জানায় যে ক্লুকে মেরে ফেললে কিন্তু তোমার বাবাও মরে যাবে, কারণ ক্লু হলো কেভিনেরই ক্লোন, তাই ক্লু এর সঙ্গে যা ঘটবে কেভিনের সঙ্গে ঠিক একই ঘটনা ঘটবে। স্যাম তখন ক্লোরাকে বলে যে আমি যেভাবেই হোক আমার বাবাকে এখান থেকে নিয়ে যাবই। এই কথা বলে তারা সেখান থেকে চলে যায়। কিছুক্ষণ পরে তো স্যামের কাছে ক্লোরা এসে তাকে একটা ম্যাপ দেয় আর বলে যে তুমি এই ম্যাপটির সাহায্যে জিউস নামের একটা লোকের কাছে পৌঁছাতে পারবে যে একসময় আইসোসদের পক্ষ নিয়ে ক্লু এর সঙ্গে লড়াই করত। হতে পারে সেই তোমাকে কোনো না কোনো ভাবে সাহায্য করতে পারবে। এরপরই তো স্যাম একটা বাইকে করে ওই ম্যাপে থাকা জায়গার উদ্দেশ্যে রওনা হয়। অন্যদিকে কেভিনের ছেলের জন্য অনেক চিন্তা হচ্ছিল, তাই সে স্যামকে দেখার জন্য একটা রুমে চলে যায়। কিন্তু ওখানে গিয়ে তো সে স্যামকে কোথাও খুঁজে পায় না। তখন ক্লোরা তাকে বলে স্যাম জিউসের কাছে সাহায্যের জন্য গিয়েছে। এটা শুনেই তো কেভিন সেখানে যেতে চায়, তাই সে ক্লোরাকে গাড়ি বের করতে বলে। এরপরই তো কেভিন আর ক্লোরা স্যামকে বাঁচানোর জন্য যায়। অন্যদিকে তো স্যাম তার নির্দিষ্ট জায়গায় পৌঁছে যায়, আর এই শহরের প্রতিটি জায়গায় তো আগে থেকে ক্লোরা লোকজনদেরকে সেট করে রাখা। তারা সেখানে স্যামের বাইকটিকে দেখতে পায় আর সেটা চেক করে জানতে পারে যে বাইকটি ক্লুয়ের শহর থেকে এসেছে। এরপরই তো তারা ক্লুকে খবর দিয়ে দ্রুত এই শহরে নিয়ে আসে। এদিকে তো স্যামের তো এখানে এসেও একটা মেয়ের সঙ্গে পরিচয় হয়, আর মেয়েটির নাম হলো জ্যাম। জ্যাম তাকে বলে যে তুমি যদি জিউসের সঙ্গে দেখা করতে চাও তাহলে তোমাকে ক্যাটারকে আগে মানাতে হবে, মানে তার কাছ থেকে অনুমতি নিয়েই জিউসের কাছে যেতে হবে। এরপরই তো স্যাম প্রথমে জ্যামের সঙ্গে ক্যাস্টারের কাছে যায়। ক্যাস্টার তখন স্যামকে একটা আলাদা রুমে নিয়ে যায়। সেখানে গিয়ে সে স্যামকে বলে যে আমি হলাম জিউস। এটা শুনে তো স্যাম জিউসের কাছে পৃথিবীতে ফিরে যাওয়ার জন্য সাহায্য চায়, কিন্তু জিউস তো তখন ক্লুয়ের সঙ্গে সকল শত্রুতা শেষ করে হাত মেলাতে চাইছিল, আর এটাই ছিল তার মোক্ষম সুযোগ। সে এই সুযোগটাকে কাজে লাগিয়ে স্যামকে আটক করে ফেলে। তবে জিউসের লোকেরা যখন ফ্যামিলির উপর অ্যাটাক করতে যাবে তখন সেখানে ক্লোরা এসে স্যামকে বাঁচানোর জন্য তাদের সকলের সঙ্গে লড়াই করতে থাকে। আর এই লড়াইয়ের মধ্যে একটা পর্যায়ে প্রচন্ড আঘাত পেয়ে ক্লোরার একটা হাত কেটে যায়। এমন সময় সেখানে কেভিন চলে আসে আর সে সমস্ত প্রোগ্রামকে ধ্বংস করে দেয়। এরপরে কেভিন আর স্যাম ক্লোরাকে নিয়ে সেখান থেকে চলে যাচ্ছিল। তখন তাদেরকে পেছন থেকে একটা প্রোগ্রাম এসে অ্যাটাক করে। সেই প্রোগ্রামটি কেভিনের পিঠে থাকা ডিস্কটিকে নিয়ে নেয়, যেখানে কেভিনের ব্রেন মেমোরি সেভ করা আছে। কিন্তু তখন সেখানে জিউস এসে প্রোগ্রামটিকে মেরে ফেলে ডিস্কটিকে নিজের কবজায় নিয়ে নেয়। কিছুক্ষণের মধ্যেই তো ক্লু তার সমস্ত লোকজনদেরকে নিয়ে সেখানে পৌঁছে যায়। এরপর জিউস কেভিনের ডিস্কটির বদলে ক্লুর কাছে তার গোটা শহরের রাজত্বটা চায়, আর ক্লুও এটাতে রাজি হয়ে যায়। এরপর যখনই কেভিনের ডিস্কটা ক্লুর কাছে চলে আসে তখনই ক্লু চালাকি করে তার লোকদের সাহায্যে সেখানে টাইম বম সেট করে দেয়, আর তাদের চলে যাওয়ার সঙ্গে সঙ্গেই টাইম বমগুলো সেখানে ব্লাস্ট হয়ে যায়। অন্যদিকে কেভিন, ক্লোরা আর স্যাম তাদের গন্তব্যে পৌঁছানোর জন্য একটি স্পেসশিপে চড়ে। সেখানে কেভিন বিভিন্ন সিস্টেমের সাহায্যে ক্লোরার হাতটা ঠিক করার চেষ্টা করছিল, আর এখান থেকে স্যাম জানতে পারে যে ক্লোরা আসলে কোনো ক্লোন নয়, বরং সে হলো একটা আইসোস। কেভিন তখন স্যামকে বলে ক্লু সমস্ত আইসোসদেরকে মেরে ফেলেছিল, কিন্তু ক্লোরা তখন একাই বেঁচে ছিল, তাই তাকে আমি ক্লুর হাত থেকে বাঁচানোর জন্য ক্লোনের রূপ দিয়েছিলাম। ক্লোরাকে ঠিক করে তো কেভিন এরপর সেখান থেকে সামনের দিকে চলে যায়। ক্লোরা এখন সম্পূর্ণভাবে সুস্থ। এরপর সে স্যামকে বলে যে আমি তোমার বাবার ঋণ কখনো শোধ করতে পারবো না। যখনই আমি বিপদে পড়ি তোমার বাবা এসে আমাকে রক্ষা করে। অন্যদিকে তারা যখন দুজন কথা বলছিল তখন তাদের স্পেসশিপের রাস্তাটা বদলে যায়। তাদের স্পেসশিপটা আবার ক্লুর তৈরি একটা রাস্তা দিয়ে চলছিল। এরপর তারা তিনজন সেখান থেকে এমন একটা জায়গায় পৌঁছে যায় যেটা ছিল ক্লুর তৈরি। কিন্তু কেভিন তখন তাদেরকে বলে যে ক্লু নাকি চাইলে নতুন কোনো দুনিয়া তৈরি করতে পারবে না, হয়তো আমার তৈরি কিছু প্রোগ্রাম এসে একটু চেঞ্জ করে ফেলেছে। অন্যদিকে
এদিকে তো তাদের পিছু পিছু ক্লু এর লোকেরা চলে এসেছে, তাই ক্লোরা তখন বুদ্ধি করে তার ডিস্কটিকে স্যাম আর কেবিনের কাছে দিয়ে দেয়। এরপরে সে ক্লুর লোকেদের মনোযোগ তার দিকে আকৃষ্ট করে, যাতে করে এই সুযোগে কেবিন আর স্যাম পেছন থেকে পালিয়ে যেতে পারে। কিছুক্ষণ পরেই তো সেখানে একটা নতুন প্রোগ্রামের এসে ক্লোরাকে অ্যারেস্ট করে নিয়ে যায়। এরপরে কেবিন আর স্যাম ক্লোরাকে বাঁচানোর জন্য চেষ্টা করতে থাকে। অন্যদিকে ক্লু তার তৈরি করা সৈন্যদেরকে বলছিল, আমাদের পৃথিবীতে চলে যাওয়ার সময় এসেছে, আমরা সবাই মিলে পৃথিবীতে রাজত্ব চালাবো। অন্যদিকে স্যাম তো সেখানে তার বাবা সেই ডিস্কটাকে তাকে দেখতে পায়, আর তারা তখন বুঝতে পারে যে ক্লু তার বাবার ডিস্কটার সাহায্যে পৃথিবীতে ফিরে রাস্তা সম্পর্কে জেনে গিয়েছে। স্যাম তখন তার বাবাকে বলে যে তুমি সামনে গিয়ে আমাদের জন্য অপেক্ষা করো, আমি ক্লোরা আর তোমার ডিস্কটাকে নিয়ে আসছি। কেবিন তখন তাকে আটকে বলে যে তুমি আসলে কি করতে চাচ্ছ, আমাকে বলো তো। তখন স্যাম বলে যে আমরা হলাম মানুষ আর আমরা চাইলে সবকিছুই করতে পারি। এই কথা বলে স্যাম সেখান থেকে চলে যায় আর সে সমস্ত প্রোগ্রামকে ডিস্ট্রয় করে দেয়। তারপর তার বাবা ডিস্কটাকে উদ্ধার করে আর সে ক্লোরা একজন লোকের গলা চেপে ধরে ক্লোরার ব্যাপারে জানতে চায় যে তারা ক্লোরাকে কোথায় লুকিয়ে রেখেছে। ঠিক এমন সময় সেখানে একটা প্রোগ্রাম ক্লোরাকে নিয়ে আসে। ক্লোরা সেখানে স্যামকে দেখে তো অনেক অবাক হয়ে যায়। তখন স্যাম তার হাতে থাকা ডিস্কটার সাহায্যে ওই প্রোগ্রামের উপর অ্যাটাক করে আর ক্লোরাকে সেখান থেকে বাঁচিয়ে একটা ফ্লাই মেশিনের সাহায্যে তার বাবার কাছে পৌঁছে দেয়। এরপর স্যাম যখন তার বাবার ডিস্কটাকে উদ্ধার করছিল তখন একটা অ্যালার্মের সাহায্যে ক্লু এটা জানতে পেরে যায়, তাই সে তার সৈন্যদেরকে নিয়ে ওই দিকেই যায়। ক্লু যখন তাদের উপর অ্যাটাক করে তখন স্যামও তার জেট বিমানের সাহায্যে তাদের সঙ্গে লড়াই করে। এক পর্যায়ে তো কেবিন এবং ক্লু মুখোমুখি হয়ে যায়। তখন কেবিন ক্লুকে জিজ্ঞাসা করে যে তুমি কেন আমাদের সঙ্গে এরকম করছো। ক্লু বলে যে তুমি আমাকে একটা সুন্দর সমাজের জন্য তৈরি করেছিলে, কিন্তু পৃথিবীর সব মানুষই অনেক স্বার্থপর। আসলে কেবিন যখন এই ক্লোনগুলোকে তৈরি করছিল তখন তাদের ভেতরে এমন কিছু প্রোগ্রাম ঢুকিয়ে দেয় যাতে করে তারা কোনো প্রকার অন্যায় সহ্য করতে পারে না। ক্লু তখন আরো বলে যে তাই আমি পৃথিবীতে গিয়ে সব স্বার্থপর মানুষদেরকে ধ্বংস করে দিতে চাই আর আমার সৈন্যদেরকে নিয়ে এমন একটা সুন্দর সমাজ তৈরি করব। কেবিন তখন ক্লুর কাছে ক্ষমা চায় আর তাকে অনেকভাবে বোঝানোর চেষ্টা করে, কিন্তু ক্লু কোনো কিছুই বুঝতে চাইছিল না। উল্টো সে কেবিনের উপর অ্যাটাক করে। অন্যদিকে ক্লোরা স্যামকে নিয়ে পৃথিবীর অনেক কাছাকাছি পৌঁছে যায় আর একটা লেজার লাইটের সাহায্যে সে মাঝখান থেকে রাস্তাটা কেটে ফেলে যাতে করে ক্লু কোনোভাবেই সেখানে পৌঁছাতে না পারে। তাই এরপরে তো ক্লু কেবিনের ডিস্কটা খুঁজে বের করে পৃথিবীর সঠিক রাস্তাটা জানার জন্য, কারণ সে তো এখনো বুঝতে পারছে না যে এটাই হলো পৃথিবীতে পৌঁছানোর রাস্তা। আর এখানেই আজকের গল্পের সব থেকে বড় টুইস্টটা আসে। ক্লু যখন কেবিনের ডিস্কটা চেক করে তখন সে দেখতে পায় এটা হলো ক্লোরার ডিস্ক। অর্থাৎ কেবিন আগে থেকে আন্দাজ করতে পেরেছিল যে ভবিষ্যতে এরকম কোনো বিপদ আসতে পারে, তাই সে ক্লোরার সঙ্গে তার ডিস্ক চেঞ্জ করে নেয়। আর ক্লোরাও এই কথাটা জানতো। স্যাম তখন তার বাবাকে বাঁচিয়ে তাদের সঙ্গে পৃথিবীতে নিয়ে যেতে চাইছিল, কিন্তু ক্লোরা তখন স্যামকে বলে যে তোমার বাবা তো পৃথিবীতে ফিরতে চায় না, একমাত্র তোমার বাবার ধ্বংসের মাধ্যমে গ্রুপের ধ্বংস করা যাবে। তোমার বাবা তো সবসময় পৃথিবীর মানুষের মঙ্গল করতে চেয়ে, তাই সে ক্লুর হাত থেকে এই পৃথিবীকে বাঁচাতে নিজেকে স্যাক্রিফাইস করবে। এটাই তোমার বাবার জীবনের শেষ ইচ্ছা, আর এই কারণেই আমি রাস্তা থেকে লেজার দিয়ে কেটে দিয়েছি যাতে করে ক্লু কোনোভাবেই তোমার কাছে পৌঁছাতে না পারে। এই কাজটি করতে কিন্তু তোমার বাবাই আমাকে বলেছিল। এরপর স্যাম এবং ক্লোরা যখন সেখান থেকে চলে যাচ্ছিল তখন ক্লু তাদের পিছু করতে থাকে, আর এটা দেখে কেবিন অনেক ঘাবড়ে যায়। সে তার ছেলেকে বাঁচাতে শরীরের সমস্ত শক্তি প্রয়োগ করে, আর ওই শক্তির মাধ্যমে সে ক্লুকে তার কাছে টানতে থাকে। একসময় তো ক্লু কেবিনের শরীরের সঙ্গে মিশে যায় আর সঙ্গে সঙ্গে সেখানে বিশাল বড় একটা বিস্ফোরণ ঘটে। এই বিস্ফোরণের কারণে টেকনোলজির পুরো দুনিয়াটাই ধ্বংস হয়ে যায়, কিন্তু স্যাম তখন সুরক্ষিতভাবেই পৃথিবীতে ফিরে আসতে পারে। আর আমরা স্যামকে সেই ভিডিও গেমের সামনে দাঁড়িয়ে থাকতে দেখতে পাই। স্যাম সেখানকার সমস্ত ডাটাকে একটা মেমোরির মাধ্যমে মিনিমাইজ করে ফেলে। এরপর সে মেমোরিকে সেই লকেট বানিয়ে গলায় পরে নেয়। স্যাম যখন মার্কেট থেকে বেরিয়ে যাচ্ছিল তখন তার বাবার বন্ধু অ্যালেক্সকে দেখতে পায় আর সরি বলে, কারণ একদিন সে অ্যালেক্সকে পাগল বলেছিল। এরপর সে তাকে আরো বলে যে কিছুদিনের মধ্যে আমি আমার বাবার কোম্পানিতে জয়েন করব। স্যাম তখন মুচকি হেসে ওখান থেকে বাইরে আসে আর দেখতে পায় ক্লোরা তার জন্য অপেক্ষা করছে। ক্লোরা এখন এই পৃথিবীর বাসিন্দা হয়ে গিয়েছে। আসলে ওই কয়দিন টেকনোলজির দুনিয়ায় থাকতে থাকতে স্যাম আর ক্লোরা একে অপরকে ভালোবেসে ফেলেছে। এরপরে তো স্যাম ক্লোরাকে তার বাইকের পেছনে নিয়ে পুরো পৃথিবীটাকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছিল। আর এই দৃশ্যের মধ্য দিয়ে শেষ হয়ে যায় আমাদের আজকের মুভির গল্পটি। তো আজ এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী কোনো গল্পে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই আশা ব্যক্ত করে এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।